গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বাজারে এসেছি সকালে, বাজার একেবারেই ফাঁকা, লোকজন কম, বিক্রেতাও কম। একটু মাছের থেকে সবজি নিয়ে নিই, আর রবিন এসছে, একটু মাছ নিয়ে নেব। মাছ এ নাও, ব্যাগ দিয়েছি। কুমড়ো দেবে 1 কেজি 200 250, 1 কিলো 250 মতো দাও। মাছের ওখানে, রবিনের ওখানে প্রচুর ভিড়, ওই জন্য সবজিটা আগে কিনে নিচ্ছি, তারপরে মাছটা গিয়ে নেব। তো বাজার থেকে তো আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে বাড়ির কিছু কাজকর্ম করছিলাম। 3 তলা থেকে সিঁড়িটা ঝাড় দিয়ে 2 তলায় এসেছি, আবার 2 তলা থেকে 1 তলায় নামবো সিঁড়িগুলো ঝাড় দিতে দিতে। ওটা একটু পরে করব আবার। তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সকালে। এখানে মুসুর ডাল হয়েছে, এখানে ভাতও হয়ে গেছে। এখানে পেঁপে আলু দিয়ে সুন্দর তরকারি করা হয়েছে নিরামিষভাবেই। আর এখানে হয়ে গেছে মাছের ঝাল। আর এখানে এই চারা মাছগুলো আছে, এগুলো আমাদের ঝাল বানিয়ে দেবে একটু পরে, এটা এখনও করতে বাকি আছে। রাত্রের জন্য ডিমও এনে রেখে দিয়েছি। তো মোটামুটি এবেলার রান্না শেষের পথেই, শুধু আমাদের ওই চারা মাছগুলো একটু রান্না করবে, ওটা পরে করবে। ওইটা ছাড়া আর আপাতত কিছু করার নেই, ওইটা করে নিলে এবেলার রান্নাটা শেষ হয়। আবার সন্ধ্যাবেলা যা হবে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে থাকবেন। তো বাড়িতে অনেকটাই কাজ করলাম সকালে বাজার থেকে আসার পরে। ওপরের ছাদ ঝাঁট দিলাম, সিঁড়িগুলো ঝাঁট দিয়েছি, এখনও অর্ধেক সিঁড়ি বাকি আছে পরিষ্কার করতে। এই সিঁড়িগুলো সব ঝাঁট দিয়ে নিয়ে এলাম, আবার নিচের সিঁড়িগুলো ঝাঁট দিতে দিতে নামবো নিচের দিকে। ওই কাজটা করলে আমার এবেলার কাজ শেষ হয়। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা হয় শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা বসে গেল এইমাত্র। এই কুমড়ো আলু পটলের তরকারি হচ্ছে, পটলগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে, কুমড়োটা এখানে কাটা আছে। পাশে ভাতটা বসে গেছে। আর আলুটা সেদ্ধ করে নিয়েছে প্রেসার কুকার। এখানে
আর ডাল হবে, ডিমের অমলেট হবে রাত্রে খাওয়ার আগে। ও ডাল সেদ্ধও করা হয়ে গেছে এখানে। রান্না চলছে, আলুটা সেদ্ধ হচ্ছে প্রেসারে আর কি। পরে আবার সব শেয়ার করছি। তো আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ভাতটা এখনো বাকি আছে, হয়নি, তাও হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে কুমড়ো আলু পটলের তরকারিটা রেডি একদম। এখানে রুটিটাও হয়ে গেছে অল্প। তাহলে আমি ডিমের পেঁয়াজগুলো কেটে দিয়েছি, রাত্রেই অমলেট বানাবে। আর একজনের জন্য ডিম সেদ্ধ করে রাখছে। কালকে সকালের জন্য আলুটাও ছাড়িয়ে দিলাম কিছুটা, কারণ অনেক সকালে রান্না বসাতে হয়, তো সমস্ত আগে থেকে জোগাড় না করা থাকলে খুবই সমস্যায় পড়তে হয়। এই অতিরিক্ত গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে সবারই। শুধু ভাতটা বাকি আছে, ভাতটা হলে হয়ে যায় আমাদের এবেলার মতো। তারপরে একটু চা খাবো দুজনে। তো আজকের ব্লগটা আর আমি বাড়াচ্ছি না, ছোটই ব্লগ করলাম, কারণ অতিরিক্ত গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, যার জন্যে বেশি বড় করতে পারছি না। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066 সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।